এই দেশে ভোট হয় 5 বছরে একবার, কিন্তু বিবেক বিক্রি হয় প্রত্যেক দিন। নির্বাচনের টিকিট এখন যোগ্যতা দেখে না, এটা দেখে দেয়। গ্রামের মানুষ এখন জাগছে, গ্রামের যুবকরা এখন আর ডরায় না। তারা টেহাদে টিকিট নিব, কারণ তারা রাজনীতি করবার নামছে রাইজের সহায় বা গ্রামের উন্নতির জন্য না। তাকে লাগে খালি ক্ষমতা। ভাই ডাকছো? ইলেকশন তো চাই ফেলে এলো, কি করি না করি মাথায় নষ্ট। এবারকার ইলেকশন টেহা ছাড়া হবো না। জায়গায় যেডি মাল আছে সব নিয়ে আয়। ঠিক আছে ভাই। মাল তো ব্যক্তি আছে না? ভাই এ ব্যাগে টেহা আছে, এ ব্যাগে পুলিশ আছে, এ ব্যাগে আইনও আছে। এবারকার ইলেকশন আমাগো। ভাই তোরা কি জানস আমি কে রে পলিটিক্সে নামছি? ক্ষমতা না থাকলে মানুষের সম্মান দানা। আর তোমার ক্ষমতায় আমার ক্ষমতা। ভয় দেখাইলে সম্মান আহে, আর টাকা দেখাইলে লয়্যালটি। কিন্তু ওই যে তো গাঁর মানুষ সব জাগিয়ে হেলাইছে, বললাম নাকি ইলেকশন খেলাবো। ধুর বাদ দে, মানুষ জাগে না, টেহা দেখি না যা। নইলে কি আর আগের ইলেকশন আমরা জিততাম? আর কেউ যদি পলিটিক্সে বাধা হয়ে দাঁড়ায় তার কি ব্যবস্থা করা লাগবো? ভালো মানুষ পলিটিক্সে টিকে না। বললাম তুই নাকি ইলেকশন খেলাবি, টিকিট চাইতেছ, টাকা আছে কত? আমার কাছে টাকা নাই, আমার লগে জনসাধারণের বিশ্বাস আছে। তুমি বেশি আদর্শ দেখায় না। টেহার ব্যাগটা দে। এটা নি আর চুপচাপ আমার রাস্তার থেকে সাইড হয়ে যা। সাইড হয়ে যাবেন নাকি? তো ইলেকশন খেলায় নাই। পলিটিক্সে নামলে নোংরা আর লাগে। আমি নোংরা পরিষ্কার করবারই তো নামছি। এটাই তোমার শেষ সুযোগ, সাইডে যাও। শেষ সুযোগ আমাগো না, শেষ সুযোগ তোমাগো। তোমরা সইরা খারাও। তোরা কিন্তু বুঝতাছ না, কান্নকে মাঙ্গা নিতেছ। আমরা হিন্দে মানুষ নিয়ে নির্বাচনে নামছি, জাগো ভোট তুমি টেহাতে কিনে জিতছো, তোমরা সইরা খারাও। হ্যালো ভাই, কালকে মিটিং এ তো বহুত মানুষ হবো, গ্রামের মানুষ সব জায়গায় গেছে গা। হবে যদি জায়গা থাকে ঘুম পারবো কেরা। নমস্কাৰ, মই ৰাজা। আপোনালোকে চাই আছে বৰপেটা টক নিউজ। আজি আপোনালোকক দেখাম মোৰ সন্মুখত আছে এখন লাশ, আৰু এই এজন লাশে বৰ্তমান এনেকুৱা অৱস্থাত পৰি আছে। আৰু এইফালে চাওক আৰক্ষী বাহিনীয়ে পুৰা তদন্ত কৰি আছে। তো এইফালে মই আৰক্ষীৰ লগত কথা পাতিবলৈ যত্ন কৰিম। তো এই লাশৰ বিষয়ে আপোনালোকে কি বুলি ভাবে আৰু কেনেকুৱা কি পৰিস্থিতি বৰ্তমানলৈকে চলি আছে? আমি এতিয়ালৈকে কোনো ৰিপৰ্ট পোৱা নাই, যদি কোনো ৰিপৰ্ট পাওঁ তেনেহ'লে আপোনালোকক জনাই দিম। হয়, ইতিমধ্যে আপোনালোকে শুনা পালে আৰক্ষী বাহিনীৰ লগত। আৰু এতিয়া যদি আপোনালোকক কোনো ৰিপৰ্ট পায় তেনেহ'লে আপোনালোকক দেখাম। আৰু এতিয়া আমাৰ কেমেৰা পাৰ্চনে পোনপটীয়াভাৱে দেখাবলৈ যত্ন কৰিব লাছটো কেনেকুৱা অৱস্থাত বৰ্তমানলৈকে পৰি আছে, সেয়া এতিয়ালৈকে দেখাবলৈ আমাৰ যত্ন কৰিম কেমেৰা পাৰ্চনে। তো ভালকৈ কেমেৰা পাৰ্চনে দেখাই আছে। আপুনি ভাবে নেকি ইয়াৰ পিছত কোনো পলিটিচিয়ানৰ হাত আছে? তেনেধৰণৰ ৰিপৰ্ট এতিয়ালৈকে আমাৰ হাতত আহি পোৱা নাই, আহিলে জনাই দিম। এতিয়ালৈকে কোনো ধৰণৰ পৰিয়ালবৰ্গৰ মানুহ আহি পোৱা নাই। আৰু যদি পৰিয়ালবৰ্গৰ মানুহে কোনোবাই চাই আছে বা কোনোবাই চোৱা নাই, এতিয়ালৈকে আপোনালোকে নিউজটো শ্বেয়াৰ কৰি দিয়ক, যাতে পৰিয়ালবৰ্গৰ মানুহ ইয়াতে আহি লাষ্টৰ ওচৰ পায়। আৰু আৰক্ষী বাহিনীটো আছে, আৰক্ষী বাহিনীৰ লগত যোগাযোগ কৰিব পাৰে। ধন্যবাদ। ওরা কি ভাবছে একজন মানুষ মরছে দেখে একটা আন্দোলন থেমে থাকবো?
আজিদুল এই গ্রামের উন্নতি করবার যে শহীদ হয়েছে অশহীদের প্রতি উত্তর আমি জুয়েল দিমু। না লাগবই। তুই সাইডটা দেখতে থাক, আমি পয়সার বাজারটা মারতেছি। হ্যাঁ ঠিক আছে। তোরা বলে আজ তোর মারছ থানায় রিপোর্ট গেছে। না 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 আমরা মাইনে তো। ধট হাসা কথা না না আমরা মাইনে। হাসা কথা কবি নাকি ডাইরেক্ট গার্ড করে দিম ডাইরেক্ট। আমি মাইনে তো ভাই মারছি। হ স্যার, স্যার কেসটানে দেখে দেন। হ্যাঁ ওবো ঠিক আছে, আমি দেখতাছি। স্যার হঠাৎ করে আঙ্গতে বলছে জেলকো পার্টির মারান নিয়ে আন্নের নামে একটা এজাহার আছে। কি এজাহার আছে? আন্নের আয় নাকি আইসদুল মারছুন। কি প্রমাণ আছে? আন্নের ছোড়া ভাই সাইনবোর্ড সাক্ষী দিল। মানুষের মুখের কথা কি বিশ্বাস করুন যাব? আন্নের কাছে কি প্রমাণ আছে? প্রমাণ নিয়ে জানি। ওবো ঠিক আছে, আমিও দেখতাছি। তুই আমার রাজনীতিতে বহুত সহায় করছ, তোর জন্য আমি রাজনীতিতে বহুত এগিয়ে গেছি। আরো যদি বেশি সহায় করাস তাহলে আমার রাজনীতিতে টিকা থাকা যাবে না। তোর মতো ভাইবা আমার একটা ভাগ্যের কথা। ভাই শেরফান রাজনীতি তো নিজে বাইরে মারিয়ে দিলেন। রাজনীতিতে ডরপক মাইসের কাম নাই। পলিটিক্সের জন্য নিজের বাইরেও ছাড়ি নাই। আর এই কথা যদি লিক হয়, তুই সাহিল তোর নাম হলে আমি ভুলে যাম গা। কি এর জন্য ডাকছুন হারাহারি কোন? আমাকে তো টাইম নাই। তোকে একজন মারছে, আমাকে একজন মারছে, হিসাব বরাবর। হিসাব কেমনে বরাবর? আনের মানুষ পড়ছে আনের গদ্দি বাঁচিবার যে, আর আমার মানুষ শহীদ হয়েছে গ্রামের উন্নতি করবার যে। হিসাব কেমনে বরাবর হইলো? তুমি বেশি নৈতিকতা দেখো না, এদেশে নৈতিক মানুষ টিকে না। আর তুই জানোস না তুই কার বিরুদ্ধে খারাইছ? পুলিশ, টাকা, প্রশাসন সব আমার। তুমিও জানো না তুমি কার বিরুদ্ধে লড়তাছ। জাগো এতদিন তুমি টেহাদা ডর দেহে রাখছো, হেনা জনসাধারণ হেন আমার লগে। আজকে যদি তুই গুলি করস, তোর নাম ইতিহাসের পাতায় একজন খুনি হিসেবে লেখা থাকবে। আর যদি বন্দুকটা নামাস, তুই প্রমাণ করবি তোর একদিন বিবেক আসাল। বিবেক দিয়ে চল, সব টাইমে রক্ত গরমে চলে না। তাকে বেতে আসুন গো। দেখতে আসি গো। আসসালামু আলাইকুম। এবারে কলে লেখেন খেলাইতাছি, ভোটটা দেন জানি। এই 500 টাকাতে ভোট কিনবার আইছ, ভোটে জিতার পরে তোমাকে বুকাল দে বিরা হারম না। ভোটে হাতে না, বিবেক দে যোগ্য ব্যক্তিরে ভোট দিম। কামটা কিন্তু ভালো করলেন না কাকু। তোমাকে এই গুন্ডাগিরির জন্যে তোমাকে ভোট দিম না। জিতার আগে তোমরা খুব পায়ে ধরো, জিতার পরে সামনে বললে এই পায়ের তলে ফালিয়াও ভোট দাইঠা যাও। গতিকে ভোট তোমরা আমরা দিম না, জুয়েলরে আমরা ভোট দিম। বিনা স্বার্থে জুয়েলরে খারাপ করেছি, ওরে ভোট দিয়ে আমরা জিতাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন তো না? এবার কলে ইলেকশনে খেলাইছি, ভোটটা দেন জানি। আপনাকে ভোট আমরা দেওয়ার না, পয়সা খেয়ে আমরা ভোট দিব না। পয়সা খেয়ে ভোট দিব না, কি এখন আপনারা পয়সা দিয়ে ভোট নেবেন। এই ভোট নিয়ে আমাকেও চিনবেন না। আমরা গ্রামে জুহেলডে খাড়া করাইছি নি স্বার্থকের পোলাহান, ওইটাই আমরা ভোট দিয়ে দিতাম। আপনাকে পয়সা আপনারা ঘুরিয়ে নেবেন। আজিদুল, আমরা জিতছি। আজকে থেকে ক্ষমতা জনসাধারণের হাতে।
হ্যালো, আমি এত টাকা খরচ করার পরেও আমি ঘাটলাম কে? নির্যাতন 2 বার 3 বার, বারে বারে না।